আদিবাসী ফোরামের হিসাব অনুযায়ী বাংলাদেশে গারো, চাকমা, মারমা, খাসিয়া, হাজং সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে যাদেরকে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আখ্যা দিয়ে ২০১৪ সালের ৭ আগস্ট এক তথ্য বিবরণী প্রকাশ করে সরকার। এতে উপজাতি সম্প্রদায়কে আদিবাসী না বলতে দেশবাসীকে অনুরোধ করা হয়। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৯ আগস্টকে আদিবাসী দিবস ঘোষণা করা হয়। সেই থেকেই দেখা দেয় বিভ্রান্তি। গণমাধ্যম সহ একটি অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী উল্লেখ করলেও দেশের সিংহভাগ মানুষই উপজাতিদের আদিবাসী বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এসব গোষ্ঠীর নেতারা বলছেন সরকার তাদের অস্তিত্ব নিয়ে স্ববিরোধী আচরণ করছেন। সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় সুযোগে দখলদার ও ক্ষমতাবানরা নানাভাবে আদিবাসীদের হয়রানি করছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আপনি সেখানে উপজাতি বললেন, নৃগোষ্ঠী বললেন, ক্ষুদ্র জাতিসত্তা বললেন, সম্প্রদায় বললেন, আবার আপনার সংবিধানের মধ্যেই যে তফসিল আছে, তফসিলের মধ্যে যে ১৯৫০ সালের ল্যান্ড টেনেন্সি অ্যাক্টটা আছে, সেখানে কিন্তু আবার যে অ্যাবরিজিনাল শব্দগুলো আছে তার মানে আদিবাসী স্বীকৃতি সেখানে, তার মানে পরোক্ষভাবে হচ্ছে বাংলাদেশের সংবিধানে আদিবাসীর স্বীকৃতি আছে এবং তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন আইনে আছে যেখানে আদিবাসী শব্দের স্বীকৃতি বা আদিবাসী হিসেবে স্বীকৃতি আছে। সুতরাং বাংলাদেশ সরকার বলতে পারে না যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই। সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঢেকে যাচ্ছে। বর্তমান সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, পাবনা চট্টগ্রাম চুক্তি ২০ বছর ধরে বাস্তবায়ন করছে না, সমতলের আদিবাসীদের জন্য কিছুই করছে না, এমনকি ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংসদীয় কমিটির সমন্বয়ক সদস্য মেজবা কামাল বলেন, উপজাতিদের অস্তিত্বকে অস্বীকার করা মানে দেশের ইতিহাসকে অস্বীকার করা। জাতিসংঘ যে শব্দটা প্রয়োগ করছে সেটা হচ্ছে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাসের যে সমস্ত বৈশিষ্ট্য, তাতে করে এদেশের চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ওরাও সহ এরকম বহু জাতি আছে যারা ডেফিনেটলি ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস শব্দের আবিধানিক অর্থ কিন্তু মানে ডেফিনেটলি একটা হচ্ছে আদিবাসী, হ্যাঁ। আর এছাড়া আর কোনো ভালো বাংলা এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কাজে আমাদের উচিত হচ্ছে অবিলম্বে আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, আদিবাসীর ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়াতেই পাহাড়ে শান্তি ফিরছে না বলেও দাবি এই গবেষকের। ইতিহাস এটা বলে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।